বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাসহিহুল জুমলের উপরে 2 নম্বর ক্লাসটি নেব। এর আগে একটি ক্লাস নিয়েছিলাম। তো এই বাক্যগুলোর বাইরে আসলে যেই বাক্যগুলোর উপর আমি পিডিএফ রেডি করেছি এর বাইরে ইনশাল্লাহ আসবে না, অর্থাৎ এই প্যাটার্নের ভিতর থেকে আসবে। হুবহু এ ধরনের না আসলেও এই প্যাটার্নের ভিতর থেকে আসবে, এখান থেকে ইয়ে হবে। তবে আমরা যে শুদ্ধ যেটি জবাব আছে বা সহি জবাব যেটি আছে তা আমরা অবশ্যই ভালোভাবে শিখবো। এর বাইরে 3টা অপশানের মধ্যে সেটা যেরকমই হোক না কেন আমরা ইনশাল্লাহ ওই সহি জুমলাটা আমরা ভালোভাবে দেখে নিলে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে কি বলা হচ্ছে? ওয়াসালা বাকরুন রাকিবাতান। এই বাক্যের মধ্যে ওয়াসালা বাকরুন রাকিবাতান এই বাক্যটি এখানে ভুল আছে। তাহলে শুদ্ধ কি হবে? ওয়াসালা বাকরুন রাকিবান, কারণ বকর হচ্ছে একজন পুরুষ, এই জন্য এখানে বাকরুন রাকিবাতান হবে না, লাস্টে গোলতা যুক্ত হবে না। রাকিবাতান গোলতা যুক্ত হলে সেটা তো মুয়ান্নসের জন্য, ঠিক আছে? অর্থাৎ গোলতা হচ্ছে মুয়ান্নসের আলামত। তাহলে এখানে বকর যেহেতু কি মুজাক্কর পুরুষ, তাই এখানে কি হবে? রাকিবান হবে। ওয়াসালা বাকরুন রাকিবান। বুঝতে পেরেছেন এটা? 2 নাম্বার হচ্ছে ইশতারাইতু সালাসাতা কলামান, যে আমি 3টি কলম ক্রয় করেছি। এই বাক্যটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ বলেন তো? অশুদ্ধ অবস্থায় আছে। তাহলে শুদ্ধ কি হবে? ইশতারাইতু সালাসাতা আকলামিন, অর্থাৎ এটি একই রকম, অর্থাৎ এটা হচ্ছে আদত থেকে আসছে। এই প্রশ্নটি আদত থেকে আসছে, আদত মাদত থেকে। 3 থেকে নিয়ে কি পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত। নিয়ম হচ্ছে মাদুদ যখন কি হবে, অর্থাৎ মুজাক্কর হবে, তখন আদতকে মুয়ান্নাস আনতে হবে। তো যেহেতু কলমুন এই শব্দটা হচ্ছে কি একটা মুজাক্কর, মাদুদ হচ্ছে মুজাক্কর, অর্থাৎ যার সংখ্যা বর্ণনা করা হয়। এখানে কলমের সংখ্যা বর্ণনা করা হয়েছে যে আমি 3টি কলম ক্রয় করেছি। তাহলে এখানে কলম হলো মাদুদ আর আদত হলো সালাসা। তো এখানে মাদুদ যেহেতু মুজাক্কর, এই জন্য আদতকে মুয়ান্নাস আনতে হবে। আর যদি মাদুদ কি হয়, মুয়ান্নাস হয়, তাহলে আদতকে মুজাক্কর আনতে হবে, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে মাদুদ জামা হবে এবং জর বিশিষ্ট হবে। মাদুদটা কি হবে? জামা হবে। মাদুদ মানে কলমুন শব্দটা, তাহলে আকলামিন হবে এবং জর বিশিষ্ট হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ মুজাফিলে হয়ে জর বিশিষ্ট হবে। তাহলে কীরকম হবে? ইশতারাইতু সালাসাতা আকলামিন। এই বাক্যটি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে 3 নাম্বার, রাআইতু আবুকা ফিল হাদিকাতি, আমি তোমার বাবাকে বাগানের মধ্যে দেখেছি। এখানে আবুকা হবে নাকি আবাকা হবে? এখানে আবাকা হবে, অর্থাৎ রাআইতু আবাকা ফিল হাদিকাতি। তা এখন আবাকা কেন হবে? আবুকা না হয় আবাকা কেন হবে? কারণ এটি হচ্ছে আবুন শব্দটা হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারার অন্তর্ভুক্ত। আসমায়ে সিত্তা মুকাব্বারা মোট কয়টি? 6টি। বলেন, এটা পরীক্ষা আসতে পারে। আসমায়ে সিত্তা মুকাব্বারা মোট কয়টি? 6টি, 8টি, 10টি? 6টি। 5টি? কয়টি? একজন বলেছেন 3টি। 3টি না, 6টি। আবুন, আখুন, হানুন, হামুন, ফু, জু। একজন বলেন তো যে আসমায়ে সিত্তা মুকাব্বারা কয়টা? একজন বলেন তো। আবুন, আহুন, হ্যাঁ, হানুন, হামুন, ফু। তাহলে আবুন, আহুন, হানুন, হামুন, ফামুন, জু, এই যে 6টা কি আছে শব্দ আছে, এগুলোকে আসমায়ে সিত্তা মুকাব্বারা বলা হয়। এগুলো এরাব হচ্ছে এরাব বিল হরফ। তাহলে এগুলোর এরাব পরীক্ষা যদি আসে এরাব বিল হরকত নাকি এরাব বিল হরফ, তখন আপনাদেরকে বলতে হবে এরাব বিল হরফ। এগুলো রফা ওয়াও দিয়ে হয়, নসব আলিফ দিয়ে হয়, জরিয়া দিয়ে হয়। হালত রফা কি দিয়ে প্রকাশ পায়? ওয়াও দিয়ে। হালত নসব কি দিয়ে? আলিফ দিয়ে। আর হালত জর কি দিয়ে? ইয়া দিয়ে। তাহলে এখানে রাআইতুর মধ্যে ফেল ফাইল উভয়টা আছে। তু হচ্ছে ফাইল, তু জমির ফাইল। তো ফাইলের পরে কি থাকে? মাফউল থাকে। তো মাফউল নসব বিশিষ্ট হয়। তাহলে এখানে আবুকা, রাআইতু আবুকা, এই আবুন শব্দটা এখানে মাফুলের জায়গার মধ্যে আছে, তো মাফুল নসব হয়। তো এখানে নসবের অবস্থা কি দিয়ে প্রকাশ পেয়েছে? আসমায়ে সিত্তা মুকাব্বারা হওয়ার কারণে এখানে আলিফ দিয়ে প্রকাশ পেয়েছে। এটি ক্লিয়ার হয়েছে? আচ্ছা। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, এখানে ইন্না মিনাল বায়ানি লাসিহরুন আছে।
এটি হবে ইন্না মিনাল বায়ানি লা সিহরা। কারণ হচ্ছে এখানে যেহেতু ও জার মাজরুর আছে, জার মাজরুর হওয়ার কারণে জার মাজরুর হলে এমন অবস্থার মধ্যে শিবা জুমলায় অনেক সময় কি হয়, খবর মুকদ্দম হয়। তো এখানে ইসমে যেটা ইন্না আছে, ইন্নার যেটা ইসিম আছে সেটা পরবর্তীতে চলে গেছে। তো ইন্নার ইসিম কোনটা এখানে লা সিহরা, এই জন্য এখানে নসব হবে। কারণ ইন্না তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। তো ইন্না তার ইসিমকে নসব দিলে এখানে কি হবে, অর্থাৎ লা সিহরা এটা হলো এখানে ওই মুবতাদা মুআখর হয়েছে আর কি। অর্থাৎ ইন্নার ইসিম, ইন্না তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। তো সে আলোকে এখানে লা সিহরা শব্দটি হচ্ছে ইন্নার ইসিম। এখানে ওই খবরটা মুকদ্দম হয়েছে, খবর মুকদ্দম, আর ইসিমটা কি মুআখর হয়েছে। তাহলে ইন্না মিনাল বায়ানি লা সিহরা। তারপরে হচ্ছে সাহিবুহা ফিদ্দারি। সাহিবুহা ফিদ্দারি এই বাক্যের মধ্যে, এই বাক্যটি খতা নাকি সহি? এই বাক্যটি হচ্ছে খতা। তাহলে সহি কি হবে? ফিদ্দারি সাহিবুহা। ফিদ্দারি কি সাহিবু, অর্থাৎ যদি জার মাজরুর মিলে যদি শিবা জুমলা হয় এমন অবস্থার মধ্যে খবরকে মুকদ্দম করা যায়, ঠিক আছে। এবং বলা হচ্ছে এখানে মুবতাদার মধ্যে এমন একটা জমির আছে সাহিবুহা। দেখেন সাহিবুহা শব্দের মধ্যে এমন একটা জমির আছে যে জমিরটা খবরের দিকে মানে ফিরেছে, এমন অবস্থার মধ্যে খবরকে মুকদ্দম করাটা ওয়াজিব। বুঝতে পারছেন? তাহলে খবরকে মুকদ্দম করাটা কি ওয়াজিব কখন? যখন মুবতাদার মধ্যে এমন একটা জমির থাকবে যে জমিরটা খবরের দিকে ফিরবে। ফিদ্দারি এটি হচ্ছে জার মাজরুর মিলে কি খবর মুকদ্দম, এই খবরের দিকে ফিরেছে, অর্থাৎ গড়ের মালিক সাহিবুহা, তার মালিক হচ্ছে ঘরের মধ্যে, অর্থাৎ ঘরের মালিক ঘরের মধ্যে আছে। তাহলে এখানে জমিরটা খবর মুকদ্দমের দিকে ফিরেছে, তাই এখানে মানে খবরের দিকে ফিরেছে, এমন অবস্থার মধ্যে খবরকে মুকদ্দম করাটা কি ওয়াজিব। তাই এখানে ফিদ্দারি সাহিবুহা হবে। বুঝতে পেরেছেন এই রুলসটা? এখানে আমি চাই আপনারা বেশি বেশি ক্লাসে যুক্ত হবেন এবং বেশি বেশি যেই মডেল টেস্টগুলো দিয়ে থাকি এগুলো দিবেন, উত্তর দিবেন। এবং আমি দোয়া করি এবং মন থেকে চাই আপনারা সবাই পরীক্ষায় 19তম নিবন্ধনে যারা প্রবাসকের জন্য আবেদন করবেন প্রবাসক হয়ে যান, যারা সহকারীর জন্য আবেদন করবেন সবাই সহকারী মৌলবীতে টিকে যান। কারণ একবার না হলে তখন আপনার জন্য বড় একটা টেনশন এবং অনেক মানে চিন্তায় পড়তে হয়, দুশ্চিন্তায় পড়তে হয়। এই জন্য আমি চাইবো আপনারা 19তম নিবন্ধনের মধ্যে আপনারা আপনাদের চাকরিটা নিশ্চিত করুন। ভালোভাবে পড়তে হবে। এখানে পড়ালেখা তো মনে করেন আমার উপর না, আমি আপনাদেরকে গাইডলাইন ইত্যাদি আপনাদের পাশে সার্বক্ষণিক থাকতে পারবো, কিন্তু বাদ বাকি আপনাদের যে পড়ালেখা সবগুলো আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন সামিআতুল কিসসাতা মিন আখাকা। এই বাক্যের মধ্যে দেখেন সামিআতুল কিসসাতা মিন আখাকা হবে নাকি মিন আহিকা হবে? এখানে আহুন কি বলছিলাম, আহুন হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারার অন্তর্ভুক্ত। আসমায়ে সিত্তা মুকাব্বারা মোট 6টি, আবুন, আহুন, হানুন, হামুন, ফুজু, এই 6টার মধ্যে যে আহুন, এই যে এই 6টা এগুলো এরাপ হচ্ছে হালত রফা ওয়াও দিয়ে, হালত নসব আলিফ দিয়ে, হালত জর ইয়া দিয়ে। অর্থাৎ রফার অবস্থা ওয়াও দিয়ে প্রকাশ পায়, নসবের অবস্থা আলিফ দিয়ে প্রকাশ পায়, জরের অবস্থা ইয়া দিয়ে প্রকাশ পায়। এগুলো হচ্ছে এরাব বিল হুরুফ। এই 6টার এরাব হচ্ছে এরাব বিল হুরুফ। তাই এখানে যেহেতু মিন হরফে জরের পরে কি থাকে, অর্থাৎ মিন হরফে জরের পরবর্তী যে ইসিমটা এসে থাকে এটি মাজরুর হয়। তা মাজরুর হলে মানে তার মানে জরের অবস্থা হলে এখানে জের হওয়ার কথা। তো এখানে আমাদেরকে বলতে হবে এখানে হালত নসব হালত জর এখানে কি দিয়ে হবে, ইয়া দিয়ে হবে। মিন হচ্ছে হরফে জর আসার পরে পরবর্তীতে জ্বর হয়। তো এখানে আসমায়ে সিত্তা মুকাব্বারা হওয়ার কারণে জ্বরের অবস্থা ইয়া দিয়ে প্রকাশ পেয়েছে। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, তারপরে ওয়াকাফা হালিদুন হাজিনান। ওয়াকাফা হালিদুন, ওয়াকাফা হচ্ছে ফেল, হালিদুন কি ফাইল, ওয়াকাফা ফেল, হালিদুন ফাইল। তাহলে হালেদ অবস্থান করেছে বা হালেদ মানে তিনি কি, অর্থাৎ এই মুহূর্তে মানে স্থির হয়ে আছে, হাজিনান চিন্তিত হয়ে। তাহলে এখানে হাজিনান মাফুল হওয়ার কারণে এখানে কী হবে, মাফউল হওয়ার কারণে এখানে হাজিনান হবে। ওয়াকাফা খালিদুন হাজিনুন না হাজিনান গেল। তারপরে খানা আবা খালিদিন আলিমান, খানা হচ্ছে ফেলে নাকেস, ঠিক আছে। কানা কি ফেলে নাকেস মোট কয়টি? এগুলোকে আবার আফআলা আমেলা বলে। এগুলোকে কি বলে? আফআলে আমেলা, ঠিক আছে। অর্থাৎ আফআলা আমেলাগুলো এর মধ্যে একটা হচ্ছে কি ফেলে নাকেস মোট কয়টি? 17টি। কি
কানা সরা আসবাহা আমসা আদহা জল্লা বাতা মা ফাতিয়া মা বারিহা মা দামা মানফাক্কা, এগুলো আর কি। এরকমভাবে আফআল আমেলার মধ্যে আরও আছে আফআল মাদাজম, আফআল তাআজ্জুব, ঠিক আছে? আফআল মাদাজম, আফআল তাআজ্জুব, এগুলো সব কি আফআল আমেলা এর অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? তাহলে এভাবে আফআল কুলুব আছে, আফআলে কি আছে? কুলুব আছে, এগুলো হচ্ছে আফআল আমেলা। তো আমি বলতে চাচ্ছি, দেখেন কানা আবু খালিদিন আলিমান, এখানে কানা হচ্ছে ফেলে নাকেস। তো ফেলে নাকেস তার আমল কি? কানা অর্থাৎ ফেলে নাকেস, যে 17টা ফেলে নাকেস আছে এগুলো হ্যাঁ মুবতাদাকে রফা দেয়, খবরকে কি দেয়? নসব দেয়। অর্থাৎ কানার ইসমকে ইসমে কানা বলে, খবরকে খবরে কানা বলে, অর্থাৎ এগুলো হচ্ছে মুবতাদা খবর আর কি। তো কানার পরে আসার কারণে একটাকে ইসমে কানা বলছে, আর খবর হওয়ার কারণে কি বলছে? খবরে কানা বলা হচ্ছে। তাহলে এখানে কি হবে? কানা আবু খালিদিন আলিমান, কারণ কানা হচ্ছে ফেলে নাকেস, তার পরবর্তী ইসিমকে রফা দেয়। তো ইসিমকে রফা যদি দেয় তাহলে আবা এই শব্দটি হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বারার অন্তর্ভুক্ত। তো এখানে রফার অবস্থা হওয়ার কারণে এটি আমরা বলেছি আসমাই সিত্তা মুকাব্বারা এরাব হালতে, অর্থাৎ এরাব বিল হুরুফ দিয়ে হয়, তাই এখানে রফার অবস্থা ওয়াও দিয়ে প্রকাশ পাবে। কানা আবু খালিদিন আলিমান। তারপরে আসুন ইন্নাল মুসলিমিনা সলিহিনা, যে নিশ্চয় মুসলমানগণ কি নেককার। তো এখানে ইন্না হরফ মুসাব্বা বিল ফাইল, আমল কি বলছিলাম? ইসিমকে নসব দেয়, খবরকে কি দেয়? রফা দেয়। হ্যাঁ, তাহলে এখানে ইন্নার পরে মুসলিমিনা, ঠিক আছে, ইসিমকে নসব দেয় হিসেবে। তো এইটি মুসলিমিনা কি জামুযুক্ক সালেম না? মুসলিমিনা কি জামুযুক্ক সালেম। তো জামুযুক্ক সালেম নসবের অবস্থার মধ্যে কি দিয়ে প্রকাশ পায়? জামুযুক্ক সালেমের এরাব ইয়া দিয়ে প্রকাশ পায়। কি দিয়ে? ইয়া দিয়ে। তাই এখানে ইন্নাল মুসলিমিনা হবে। তারপরে সলিহুনা, খবর যেটা আছে অর্থাৎ খবর ইন্না, খবর ইন্না এটা কি? সলিহুনা হবে, কারণ সলিহুনা এটিও জামুযুক্ক সালেম, তাই এখানে খবর হওয়ার কারণে তো খবর তো কি হয়? রফা বিশিষ্ট হয়। এখানে সলিহুনা যে জামুযুক্ক সালেমটা আছে এটা রফার অবস্থার মধ্যে হবে, কারণ একটা হলো ইসমিন্না, একটা খবর ইন্না, খবর কি হয়? রফা হয়। তো এখানে রফার অবস্থা ওই সলিহুনা রফার অবস্থাতে থাকার কারণে, যেহেতু এটি জামুযুক্ক সালেম, তাই এখানে ওয়া দিয়ে প্রকাশ পাবে। কি দিয়ে প্রকাশ পাবে? ওয়াও দিয়ে প্রকাশ পাবে। তারপর আসুন ওয়াসালাত ফাতিমাতু রাকিবান। ওয়াসালাত এটি হচ্ছে ফাইল মুয়ান্নাস, ফাতিমা হচ্ছে, যেহেতু ফাতেমা এখানে ফাইল মুয়ান্নাস, এই জন্য ফাইলকে কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে। ফাইল মুয়ান্নাস হাকিকি না, এখানে ফাতেমা হচ্ছে কি এই ফাইলটা মুয়ান্নাসে হাকিকি, তাই ফাইলকে কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে। তাহলে ওয়াসালাত ফাতিমা ফাতিমাতা, ওয়াসালাত ফাতিমাতু রাকিবাতান, ঠিক আছে, যেহেতু ফাতেমা মুয়ান্নাস এই জন্য কি আনতে হবে? রাকিবাতান, অর্থাৎ। তারপরে আসুন এরপরে ইন্না আবু জাইদিন কাইমান, এটা কি হবে? ইন্না আবা জাইদিন কাইমান। ইন্না হরফ মুসাব্বা বিল ফাইল, তার ইসিমকে নসব দিয়ে খবরকে রফা দেয়। তো যেহেতু আবুন এটি আসমাই সিত্তা মুকাব্বারার অন্তর্ভুক্ত, তাই এখানে আসমাই সিত্তা মুকাব্বারা এরাব হালতে কি দিয়ে হয়? এরাব বিল হুরুফ হয়, তাই এখানে নসবের অবস্থায় হওয়ার কারণে এখানে ওই যেহেতু ইসিম, ইন্নার ইসিম এটা নসবের অবস্থার মধ্যে আছে, তাই আলিফ দিয়ে প্রকাশ পাবে। ইন্না আবা জাইদিন কাইমুন। রজুলুন ফিল মাসজিদি, এই বাক্যটা দেখুন, রজুলুন ফিল মাসজিদি, এই বাক্যের মধ্যে কি হবে? ফিল মাসজিদি রজুলুন, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফি হচ্ছে হরফ জার, আল মাসজিদি মাজরুর, জার মাজরুর মিলে এটা কি হবে? অর্থাৎ জার মাজরুর যদি হয়ে থাকে শিবা জুমলা হলে সেটা ওই খবর মুকদ্দম হয়। এমন অবস্থার মধ্যে খবর মুকদ্দমকে আগে আনাটা ওয়াজিব, ঠিক আছে, খবর মুকদ্দমটাকে আগে আনাটা কি ওয়াজিব। ফিল মাসজিদ এখানে জার মজরুর হয়ে শিবা জুমলা হয়ে এমন অবস্থার মধ্যে কি হয়েছে? খবর মুকদ্দম। তাহলে খবর মুকদ্দম হলে মুবতাদাটা কি হবে? মুআখার হবে। তাই এখানে ফিল মাসজিদি রজুলুন, ফিল মাসজিদি রজুলুন। যদি আপনাদেরকে পরীক্ষায় আসে, আপনাদের পরীক্ষায় যদি আসে ফি এটি মুরাব না মাবনি, তখন কি বলবেন? কেউ কি আছেন? উত্তর করেন। ফি হচ্ছে ফি মাবনি হবে। হ্যাঁ, এটি কে বলেছেন? এই উত্তরটা কে দিয়েছেন? হ্যাঁ, মাহবুব ভাই না, মাশাল্লাহ। ফি হচ্ছে কারণ দুনিয়াতে যত হরফ আছে সবগুলো হচ্ছে কি মাবনি। বলেন, দুনিয়াতে যত হরফ আছে সবগুলো কি
মাবনি। মাবনি মানে কি? যার কোনো অবস্থা কি হয় না, পরিবর্তন হয় না, আমেল আসার পরেও কোনো অবস্থা কি হয় না, পরিবর্তন হয় না। আর মওরব হলো যার শুরুতে বিভিন্ন প্রকার আমেল আসার পরে শেষে কি হয়, পরিবর্তন হয়, বিভিন্ন এরাব গ্রহণ করে, সেটা হলো মওরব। তো ফি হচ্ছে এই হরফের অন্তর্ভুক্ত, যত হরফ আছে সবগুলো মাবনিয়ার অন্তর্ভুক্ত, ঠিক আছে। তারপরে মাবনি আসল কয়টি? যদি পরীক্ষা আসে মাবনি আসল কয়টি, কয়টি বলবেন? তিনটি। কি কি? সকল হরফ, তার ফেলে মাজি, ফেলে মাজির সকল সিগা, মাজির সকল সিগা কি হবে? মাজির সকল সিগা কি হবে? মাবনি হবে। তারপর আমর হাজের মারুফ, আমর হাজের মারুফের সকল সিগা কি হবে? মাবনি হবে। আবার আমর, হ্যাঁ 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 হ্যাঁ, তবে আমর হাজের ব্যতীত, মানে আমর হাজের মারুফ এটা ছাড়া আর বাকিগুলো কিন্তু হবে না। আমরের আরো অন্যান্য বহস আছে না, ওইগুলা কিন্তু কি না, মাবনি না। হ্যাঁ হ্যাঁ, আমর গায়েব আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আবার কি না, এগুলো কিন্তু আবার কি না, অর্থাৎ ওই মাবনি না। হ্যাঁ, তাহলে মাবনি আসল যেটা বলেছে আমর হাজের সবগুলো মাবনি হবে, এটা মাথায় রাখতে হবে। এটা আবার মনে করিয়েন না যে হুজুর তো আমর মাবনি বলেছে, আমর হাজের মারুফ বলেছি, আমর হাজের মারুফ মাবনি, আর বাকিগুলো কি না, মাবনির অন্তর্ভুক্ত না। তারপরে হচ্ছে এভাবে ফাইলে মাজি বলেছি, মাজির সবগুলো সিগে কি হবে, মাবনি হবে। তারপরে হচ্ছে এভাবে কি বলেছি, ওই যে হরফ, দুনিয়াতে যত প্রকারের হরফ আছে সবগুলো কি মাবনি। যেমন হচ্ছে যে, যেমন কতগুলো আছে হুরুফা আমেলা আর কতগুলো আছে গাইরা আমেলা, সবগুলো কি মাবনিয়াতের প্রকার, মাবনিয়াতের মধ্যে আসবে। মানে হুরুফা আমেলা, তারপরে হচ্ছে হুরুফা আমেলা মানে কি, যেগুলো আমল প্রদানকারী হরফ। হুরুফা আমেলা থেকে আপনারা একটা উদাহরণ দেন তো, কি কি হুরুফা আমেলা কি হতে পারে? ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লাআল্লাহ, এগুলো আমল প্রদান করে না? হ্যাঁ, এগুলো আমল প্রদান করে, এগুলো ইসিমকে রফা দেয়, ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, তাই না? তারপরে হচ্ছে এভাবে যেমন দেখেন ইসমু মা ওয়ালাল মুশাব্বাহাতাইনি বিলাইসা, মা এবং লা যেটা লাইসার সাথে সাদৃশ্য রাখে, মা এবং লা যেটা লাইসার সাথে সাদৃশ্য রাখে, যেমন মা জাইদুন কাইমান, ঠিক আছে। তা এই যে মা, এটাও কি, এইটা হুরুফা আমেলা না, এটা হুরুফা আমেলা। তো এই যে হুরুফা আমেলা, এটা কিসের অন্তর্ভুক্ত? এগুলো মাবনি হবে। তারপর হচ্ছে হ্যাঁ, লাইন এফিজিয়েন্স, যেমন লাইন এফিজিয়েন্স এটা কি, এটাও তো মাবনি, ঠিক আছে। এটা আবার হুরুফা আমেলা, এটা আমল প্রদানকারী, এটা লাইন এফিজিয়েন্স। যেমন হচ্ছে লাইন এফিজিয়েন্স তার ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে, যেমন লা রজুলা ফিদ্দারি, ঘরের মধ্যে কোনো কি নেই, ফুরুজ জাতি বলতে কেউ নাই। তাহলে এখানে লা, এটা হচ্ছে লাইন এফিজিয়েন্স, তার ইসিমকে নসব দিয়ে খবরকে রফা দেয়। হ্যাঁ, আফালে না কেসাও, আফালে না কেসার মধ্যে যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো হুরুফা আমেলা, ঠিক আছে। তো এখন দেখুন, এর বাইরে যে আর কতগুলো হুরুফে গায়রে আমেল আছে, যেমন হুরুফে আতফ আছে, হুরুফে তাওয়াক্কু আছে, হুরুফে তাহদিদ আছে। জি, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? একটু একটা ইয়ার মধ্যে ছিলাম, একটা এমার্জেন্সি ফোন আসছে, এই জন্য দুঃখিত। আচ্ছা, তারপরে আসুন, তারপরে দেখুন আমরা এই যে দেখেন হুরুফে তাহদিদ, হুরুফে তাওয়াক্কু, তারপরে হচ্ছে এভাবে হুরুফে আতফ, যেমন ওয়াও, সুম্মা, আও, তারপরে ফা, এই যে হুরুফ আতফ, তারপর হুরুফে তাওয়াক্কু, হুরুফে তাহদিদ, এ ধরনের যে হুরুফগুলো আছে, এগুলো কি এই হরফগুলো কি কোনো আমল করে না? এগুলো কোনো আমল করে না, এগুলো কি হুরুফে গায়রা আমেলা বলে। এই যে হুরুফে গায়রা আমেলা যেগুলো আছে, এগুলোও কি মবনিয়াতের অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছেন? এখন কয়জন আছেন? মাশাল্লাহ, আজকে তো অনেক আছে, তবে কয়েকজন বের হয়েছে, 16 জন দেখেছিলাম, এখন 2 জন। আমাদের অনেক স্টুডেন্ট এখানে আছে, ঠিক আছে, কিন্তু ক্লাসের মধ্যে পাই না। আমি চাই মানে প্রত্যেকে ক্লাসের মধ্যে থেকে ক্লাসগুলো করুক এবং ভালো ফলাফল অর্জন করুক, কিন্তু পরীক্ষা যখন হয়ে যাবে, পরীক্ষা দিবে, ভালো ফলাফল না করলে কিন্তু দিন শেষে দায়টা আমার উপরেই দিবে। আমি নিয়মিত ক্লাস করি, নিয়মিত আপনাদেরকে পিডিএফ দিয়ে থাকি এবং আপনাদের জন্য সব কিছু রেডি করি, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে থাকি, মডেল টেস্ট নিয়ে থাকি, আপনারা নিয়মিত দেন না। এগুলো তো করতে হবে, ঠিক আছে, এগুলো করলে ইনশাল্লাহ এগিয়ে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ করব। আচ্ছা, এই সময়ই করব। তারপর আসুন, এরপরে দেখুন, এরপরে হচ্ছে
রজুলুন ফিল মসজিদে গেল, জাহাবুন নাসু ইলাল ইজতিমাই, যে জাহাবু আন্নাসু, এখানে দেখেন জাহাবু আছে, তো আন্নাসু এখানে ফাইল ইসমে জাহের হয়েছে, ফাইল ইসমে জাহের। তো ফাইল ইসমে জাহের হলে এমন অবস্থার মধ্যে সেটি ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জামা হোক, ফাইলকে সর্বদা কি আনতে হবে? ওয়াহেদ আনতে হবে। হ্যাঁ, ফাইলকে সর্বদা কি আনতে হবে? ওয়াহেদ আনতে হবে। তাহলে কি হবে? যাহাবান নাসু ইলাল ইজতিমাই, এখানে যাহাবু আন্নাসু বললে সেটা কি হবে না, ঠিক আছে? জাহাবান নাসু ইলাল ইজতিমাই, কারণ আন্নাসু এখানে ফাইল ইসমে জাহের আছে, এমন অবস্থার মধ্যে ফাইলকে কি আনতে হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাইল সেটা জামা হোক, তাসনিয়া হোক, ওয়াহেদ হোক, ফাইল সবসময় ওয়াহেদ আনতে হবে। তারপরে দেখেন রাআইতু আবুকা ফিল হাদিয়াকাতি, ওই যে আমরা বলেছিলাম এখানে আবুকা এটা আবাকা হবে, কারণ আবুকা এই শব্দটা এখন মাফুল অবস্থার মধ্যে আছে বাক্যের মধ্যে, কারণ তু হচ্ছে ফাইল। রাআইতুর মধ্যে রাআইতু ফাইল ফাইল উভয়টা আছে, তু জমির ফাইল। তো এখানে আবুকা যেহেতু এখানে মাফুলের স্থানে আছে, তো মাফুল কি হয়? নসব হয়। তো এখানে নসব যেহেতু আসমায়ে সিত্তা মুকাব্বারের অন্তর্ভুক্ত হওয়ার কারণে কি দিয়ে প্রকাশ পাবে? আলিফ দিয়ে প্রকাশ পাবে। আচ্ছা, তো এভাবেই মূলত মানে সবগুলো এভাবেই হবে। ওয়াসালা বাকরুন রাকিবাতান, এখানে বকর যেহেতু পুরুষ এই জন্য রাকিবান হবে, এটা একবার অতিবাহিত হয়েছে। ইনাল মুসলিমিনা সলিহুন একবার হয়েছে অতিবাহিত। রাআইতু আবাকা ফিল হাদিয়াকাতি, এটি অতিবাহিত হয়েছে, বারবার এসেছে আর কি। কানা আবু জাইদিন গালিবান, এই যে কানা, কানা ফেলে না কেসের পরে তার পরবর্তী ইসিম রফা হয়, তো এখানে আসমায়ে সিত্তা মুকাব্বার হওয়ার কারণে এখানে এই ইসিমটা অর্থাৎ কি দিয়ে প্রকাশ পাবে? হালত রফার মধ্যে হওয়ার কারণে এখানে ওয়াও দিয়ে প্রকাশ পাবে। তারপরে দেখুন যা আর রজুলুন সলিহুন মিনাল মাশরিকি, এখানে রজুল এটি তো পুরুষ, এখানে কোনো মুয়ান্নাসের আলামত আমরা দেখতে পাচ্ছি না, রজুলুন মানে পুরুষ, তাহলে রজুলুন সলিহাতুন হতে পারে না, রজুলুন সলিহুন হবে। যা আর রজুলুন সলিহুন মিনাল মাশরিকি। হ্যাঁ, সহিবুহা ফিদ্দার, সহিবুহা ফিদ্দারি, এই বাক্যের মধ্যে দেখেন এখানে প্রথমে মুবতাদাকে আনা হয়েছে, অথচ আমরা আগেই বলেছিলাম যে মুবতাদার মধ্যে যদি এমন একটা জমির থাকে যে জমিরটা খবরের দিকে ফিরবে, এমন অবস্থার মধ্যে খবরকে আগে আনাটা ওয়াজিব। যেমন ফিদ্দারি সহিবুহা, এখানে সহিবুহা এই শব্দের মধ্যে যে জমিরটা আছে এইটা ফিদ্দারির দিকে ফিরেছে, খবরের দিকে, তাহলে এমন অবস্থার মধ্যে খবরকে আগে আনাটা ওয়াজিব, তাই এখানে ফিদ্দারি সহিবুহা হবে। ইশতারাইতু সালাসাতা কলামান হবে না, ইশতারাইতু সালাসাতা আকলামিন হবে, কারণ আমরা বলেছি যে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত যে মাদুদ কি হবে? সবসময় জামা হবে এবং কাজটা অর্থাৎ জ্বর বিশিষ্ট হবে, জামা হবে এবং জ্বর বিশিষ্ট হবে মুজাফিলে হয়ে, মুজাফিলে হয়ে কী হবে? জ্বর হবে এবং কী হবে? জামা হবে। আর এটা তো এরাবের কথা বলেছি। আর মাদুদ যদি মুজাক্কর হয় আদুদ মুয়ান্নাস আনতে হবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কলমন, এটা হচ্ছে মাদুদ মুজাক্কর, এই জন্য আদুদকে আমরা মুয়ান্নাস আনবো। তারপরে দেখেন এভাবে মাদুদ যদি মুয়ান্নাস হয় এমন অবস্থার মধ্যে আদতকে কি আনতে হবে? মুজাক্কর আনতে হবে, ঠিক আছে? যেমন যেমন দেখেন হামসু নিসাইন, হামসু নিসাইন এভাবে বলতে হবে, কারণ নিসাউন হচ্ছে এখানে মাদুদ, এখানে কি মুয়ান্নাস, তাহলে আদত কি আনতে হবে? মুজাক্কর আনতে হবে, হামসু নিসাইন। মানে বিপরীত কেন উস্তাদ? একটা যদি মুজাক্কার হয় তাহলে পরেরটা মুয়ান্নাস। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছেন। অর্থাৎ মাদুদ মুজাক্কর হলে আদত কি? মুয়ান্নাস, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত মুজাক্কর, সম্পূর্ণ বিপরীত। আরেকটা কথা মনে রাখতে হবে, মাদুদ সবসময় ওই 3 থেকে নিয়ে 10 পর্যন্ত জামা হবে এবং কাজটা বিশিষ্ট হবে মুজাফিলে হয়ে। তারপরে গেল জাহাবা কানা আবু খালিদিন আলিমান, এটিও গিয়েছে, অতিবাহিত হয়েছে। জাহাবান নাসুল ইজতিমাই ব্যাখ্যা করেছি। ওয়াসালাত ফাতিমা তুরা কিবাতান, এই যে দেখেন এখানে ফাতিমা, এখানে ফাইল ইসমে জাহের মুয়ান্নাস হয়েছে, তাহলে ফাইলকে মুয়ান্নাস আনা ওয়াজিব, ফাইলকে মুয়ান্নাস আনা কি ওয়াজিব। ফাতিমা যেহেতু এখানে ফাইল মুয়ান্নাস আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে ফাইলকে মুয়ান্নাসেই আনতে হবে। ওয়াসালাত ওয়াহিদ মুয়ান্নাস গায়বের সিগা আনতে হবে, তাহলে রা কিবাতান কি হবে? রা কিবাতান। যদি পরীক্ষায় আসে যে ওয়াসালা এই শব্দের যদি জিন্স বের করতে বলে, মনে করেন এখানে তো সই হতার মধ্যে তো আসবে না, মনে করেন জিন্সের যে টপিক আমরা শেষ করে আসছি, জিন্সের ইউনিটের উপর আমরা ক্লাস নিয়েছি না, দেখেছেন আপনারা? ওই যে জিন্সের টপিকের আলোকে যদি আমরা বলি ওয়াসালা, এটা জিন্স নির্ণয় করুন, সহি নাকি মুঅতল, কি বলবেন? মুঅতলের কোন প্রকার? মুঅতল হচ্ছে মুঅতল
হ্যাঁ, আজওয়াফে ওয়াবি। মেসালে ওয়াবি। না 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 না, মিসালে ওয়াবি। মেসালে ওয়াবি। আজওয়াফে ওয়াবি যিনি বলেছেন আপনি মেসালে ওয়াবি। ভুল অ্যান্সার করেছেন। এটা হবে মেসালে ওয়াবি। ঠিক আছে? মেসালে ওয়াবি। কারণ আমরা জানি যে 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে প্রথম অক্ষরে হরফে ইল্লাত হলে তার নাম মেসাল। তার নাম কি? মেসাল। আর যদি আইন কলিমার মধ্যে হরফে ইল্লাত হয় তার নাম হচ্ছে আজওয়াব। আর যদি নাম কলিমার মধ্যে হরফে ইল্লাত হয় তার নাম হবে নাকেস। আর একটা আছে লফিফ। তাহলে মুঅতল কয় প্রকার যদি পরীক্ষায় আসে? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। কয় প্রকার বলবেন? 3 প্রকার। না না, 3 প্রকার না, 4 প্রকার। যারা জিন্সের ক্লাসে ছিলেন না তারা 3 প্রকার বলতেছেন। আমি গত ক্লাসের মধ্যে জিন্সের ক্লাসে স্পষ্ট করেছিলাম যে 4 প্রকার। ঠিক আছে? মেসাল, আজওয়াব, নাকেস, লফিফ। হ্যাঁ, আচ্ছা গেল। লফিফ মাকরুন। না, ওটা আবার লফিফের প্রকার। লফিফ 2 প্রকার, লফিফে মাফরুক, লফিফে মাকরুন। মাকরুন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো লফিফে মাফরুক হলো, লফিফে মাকরুন হলো কি একটা শব্দের মধ্যে 2টা হরফ ইল্লত পাশাপাশি হবে, মাঝখানে কোনো হরফে সহি হবে না। যেমন তাওয়া, এখানে ওয়া এবং ইয়া হরফে ইল্লত উভয়টা, মাঝখানে কোনো কি নেই, হরফে সহি নাই। তারপরে দেখেন এভাবে হচ্ছে যদি একটা শব্দের মধ্যে 2টা হরফে ইল্লত থাকে কিন্তু মাঝখানে হরফে সহি থাকে, যেমন ওয়াখ। ওয়াখ এই শব্দের মধ্যে কফ হচ্ছে হরফে সহি, কিন্তু তার বাম পাশে, ডান পাশে, ওই পাশে কি আছে? হরফে ইল্লত আছে। তার নাম হচ্ছে, বলেন তার নাম কি? লফিফে মাফরুক। মাফরুক মানে পৃথককৃত। আচ্ছা, যাই হোক, তো এটাকে আপনারা বলবেন কি? মেসাল। ঠিক আছে? গেল। ইন্না আবা জাইদিন ক ইমুন। ইন্নার পরে যেহেতু ইসিমকে নসব দেয়, তো এখানে আসমাই সিত্তা মুকাব্বারা হওয়ার কারণে এখানে নসবের অবস্থা আলিফ দিয়ে প্রকাশ পেয়েছে। এটা ব্যাখ্যা করা হয়েছে। ফিল মসজিদি রজুলুন ব্যাখ্যা করা হয়েছে। এখানে ওই জার মজরুর হয়ে শিবা জুমলা হওয়ার কারণে এখানে খবর মুকদ্দম হয়েছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে নতুন রাআইতু আর বাআতা আশারাতা বাকারাতান। দেখেন আমি 14টি গাবি দেখেছি। এই বাক্যের মধ্যে বাকারাতান মাদুদ মুয়ান্নাস। তাহলে 12 থেকে নিয়ে, ভালো করে খেয়াল করবেন, 13 থেকে নিয়ে 20 পর্যন্ত যদি মাদুদ মুয়ান্নাস হয়, এমন অবস্থার মধ্যে আদদের দ্বিতীয় অংশটা মাদুদের অনুযায়ী হবে। মাদুদ মুয়ান্নাস হলে আদদের দ্বিতীয় অংশ, যেমন আর বাআতা প্রথম অংশ, আশারাতা দ্বিতীয় অংশ। তাহলে এমন অবস্থার মধ্যে দ্বিতীয় অংশটা মাদুদের অনুযায়ী মুয়ান্নাস হবে। তাই এখানে রাআইতু আরবা আশারাতা বাকারাতান, প্রথম অংশ ওই মাদুদের বিপরীত হবে, এই জন্য এখানে আরবা হবে। বুঝতে পেরেছেন? আবার বলছি, যদি মাদুদ মুয়ান্নাস হয় 13 থেকে নিয়ে 20 পর্যন্ত, কায়দা হলো মাদুদ মুয়ান্নাস হলে তাহলে আদদের এখানে 2টা অংশ থাকে। যেমন একটা হলো আশারা মানে 10, এরপরে আহাদা 1, তো 1 আর 10 মিলে 11, তারপরে ইসনা আশারা 2 আর 10 মিলে 12, এভাবে 2টা অংশ থাকে। তো এখানে দ্বিতীয় অংশটা মাদুদ যেরকম হবে সেরকম হবে। মাদুদ মুয়ান্নাস হলে আদদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে। আর যদি মাদুদ মুজাক্কর হয়, আদদের দ্বিতীয় অংশ কি হবে? মুজাক্কর হবে, এভাবে। কিন্তু প্রথম অংশটা সম্পূর্ণ বিপরীত, মাদুদের বিপরীত হবে। মাদুদ মুয়ান্নাস হলে প্রথম অংশ কি হবে? মুজাক্কর হবে। আর যদি মাদুদ কি হলে, অর্থাৎ মুয়ান্নাস হলে, মুজাক্কর হলে, এমন অবস্থার মধ্যে আদদ কি হবে? আদদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, প্রথম অংশ মুয়ান্নাস হবে। এভাবে। তাহলে রাআইতু, এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। আদত থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সহিহ তার মধ্যে দেখিয়েন। রাআইতু আরবা আশারাতা বাকারাতান। রাআইতু আরবা আশারাতা বাকারাতান, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন নাসারা বাকরুন আবা খালিদিন। এখানে নাসারা হচ্ছে ফেল, বাকরুন হচ্ছে ফাইল। নাসারা ফেল, বাকরুন কি ফাইল। যদি আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, নাসারা মুআরাব না মাবনি? মাবনি, কারণ আমরা বলেছি ফেলে মাঝি সবসময় কি হয়? মাবনি হয়। এটা মাথায় একদম গেঁথে ফেলবেন। তাহলে নাসারা ফেলে মাঝি মাবনি হয়। তারপরে আসুন বাকরুন। বাকরুন এটি হচ্ছে কি? ফাইল। নাসারা ফেল, বাকরুন ফাইল। তো এখন এরপরে আবা খালিদিন এটা হচ্ছে কি? মাফুল। তো মাফউল, এখানে মাফুল মানে কি? নসবের অবস্থা। তো নসবের অবস্থা এখানে আসমায়ে সিত্তা মুকাব্বারা হওয়ার কারণে এখানে আলিফ দিয়ে প্রকাশ পেয়েছে। তারপর আসুন বাকরুন হচ্ছে ফাইল, আমরা বলেছি ফাইল এটি কি? এখন আমরা যদি আরেকটা প্রশ্ন করি, ইসমে মুতামাক্কিন বয়তেবারে উজুহে এরাব, ইসমে মুতামাক্কিন এরাবের দিক থেকে মানে 16 প্রকার। এই 16 প্রকারের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়েছে বাকরুনটা? মুফরদে মুনসারিফে সহি। মুফরদে মুনসারিফে কি? সহি। মুফরদে মুনসারিফে সহি মানে কি? অর্থাৎ মুফরদ মানে হচ্ছে কি? তাসনিয়া জামা না হওয়া। বকরুন এই শব্দটা হচ্ছে মুফরদ, এটা তাসনিয়া জামা হয়নি। মুনসারিফ মানে গায়রে মুনসারিফ না হওয়া। তারপরে হচ্ছে সহি মানে কি? বিশুদ্ধ, কোনো হরফ ইল্লত থাকবে না।
তাহলে এই জন্য এটি মফরদে মুনসারিফে সহি। আর মফরদে মুনসারিফে সহি এরাব কি হয়? হালত রফা জম্মা দিয়ে, হালত নসব ফাতা দিয়ে, হালত জার কি দিয়ে? কাসরা দিয়ে। যে মফরদে মুনসারিফে সহি, মফরদে মুনসারিফে জারি মাজরুরে সহি, জামা মুকাসসার মুনসারিফ তিনোটার এরাবে কীরকম? যদিও বা অন্য অন্য যেগুলো এরাবের প্রকার আছে সেগুলো চিনা যায়, সেগুলো ওই প্রকারগুলো মানে মুখ থেকে বের করার সাথে সাথে চিনা যায়, কিন্তু এগুলোর জন্য একটু ভাবতে হয়। মুফরাদে মুনসারিফে সহি, মুফরাদে মুনসারিফে জারি মাজরুরে সহি এবং জামা মুকাসসার মুনসারিফ এগুলোর জন্য একটু ভাবতে হয়। ঠিক আছে, মানে মফরদ মুনসারিফ সহি সবগুলো হয়েছে কিনা এগুলো ভাবতে হয়। তাহলে এখানে মফরদে মুনসারিফে সহি বলতে হবে আমাদেরকে এটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসুন, এরপরে এগুলো মানে আমরা এগুলো এমনি সহিহতার উপরে আরও অনেক, এখানে যেগুলো আমি এই পিডিএফের মধ্যে যেগুলো দিয়েছি এগুলোর উপর রোজ তো আলোচনা করেছি, এই আলোকে হবে, বুঝতে পারছেন? এখানে প্রায় এগুলো কমনগুলো আসে। তো এর বাইরেও আমি অনেকগুলো আরও সহিহতার উপরে আমি মডেল টেস্টও দিয়েছি, এগুলো আপনারা দেখিয়েন। এখানে আমি একটা গত ক্লাস করার পরে বড় একটা আমি নাহুর উপর একটা আমি পিডিএফ দিয়েছি, 6 নম্বর পর্ব লেখা আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। তো ওইগুলো আমি যেগুলা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর যেগুলো হচ্ছে সিলেবাস ভিত্তিক টপিক ওয়াইজ আমি যেগুলো আলোচনা করি, ওখানে যেগুলো ক্লাস করাই ওই ক্লাসের মধ্যে যে পিডিএফগুলোই দিয়ে থাকি, ওই পিডিএফগুলো ধারাবাহিকভাবে এবং প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা পিডিএফের মূল কিতাবও আমি দিয়ে থাকি, এগুলো টেলিগ্রামে সাজিয়ে দিই। কিন্তু এর বাইরে আমি যে বিষয়গুলো আপনাদের জন্য দিয়ে থাকি, যেমন নাহু সরফের উপরে সিলেবাসের বাইরে যে পড়াগুলো দিয়ে থাকি এগুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তো পড়া সিলেবাসের পড়াগুলো দিচ্ছে, আবার এর বাইরে গুরুত্বপূর্ণ যে পড়াগুলো থেকে আসার সম্ভাবনা আছে কিন্তু সিলেবাসে নাই, এরকম বিষয় আমি আপনাদেরকে দিয়ে থাকি। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, বুঝতে পেরেছেন? হোয়াটসঅ্যাপে না দিয়ে, মানে হোয়াটসঅ্যাপে তো বারবার দিচ্ছি, আবার হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আবার টেলিগ্রামেও কেন দিয়ে থাকি? টেলিগ্রাম থেকে কখনও কারো মোবাইল নষ্ট হলে টেলিগ্রাম থেকে কখনও কোনো প্রোগ্রাম বা কোনো পিডিএফ ইত্যাদি কোনো কিছু যায় না। এটা আপনার মোবাইল খারাপ হয়ে গেলেও আপনি মোবাইল খোলার পরে আপনি এগুলো দেখতে পাবেন, এই জন্য টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি। এখন মাঝে মধ্যে আমাকে অনেকেই বলে, হুজুর হোয়াটসঅ্যাপে তো সমস্যা হয়েছে, এখন সবগুলো চলে গেছে, আবার পিডিএফগুলো দেন। এই সমস্যার কারণে আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো টেলিগ্রামে কী কী দিয়ে থাকি? টেলিগ্রামে আমি টপিক ওয়াইজ প্রত্যেকটার পিডিএফ দিয়ে থাকি এবং আরও বিস্তৃত পড়ার জন্য প্রত্যেকটার আবার কী দিয়ে থাকি, অর্থাৎ মূল কিতাব দিয়ে থাকি। এগুলো আপনারা একটু ভালো করে দেখিয়েন, আপনারা অনেকে চেক করেন না এগুলো। এখানে মূল কিতাবগুলো আমি দিয়ে থাকি যাতে কোনো সমস্যা নাই, ভালো করে পড়তে পারেন। তারপরে হচ্ছে আর হোয়াটসঅ্যাপের মধ্যেও এগুলো সব দিয়ে থাকি। এর বাইরে আবার নাহু সরফের উপর জি নাহু সরফের আরও অনেকগুলো দিয়ে থাকি। 18 যে নিবন্ধনের ওগুলো যে দেয়া হয় ওগুলো দেখলে কি উপকার হবে? 18তমগুলো আপনারা দেখিয়েন না, যেহেতু এখানে এগুলো শেষ করতে পারবেন না, 18তমগুলো দেখিয়েন না। 18তমগুলো দেখলে তো অবশ্যই উপকার হবে। উপকার হবে না কেন? যেহেতু এগুলো পড়া উপকার হবে, কিন্তু যেহেতু ওই সময় নেই, আগে এগুলো শেষ করতে হবে। ঠিক আছে, যদি এগুলো মোটামুটি শেষ হয়ে যায়, তো শেষ হয়ে গেলে ওটা দেখি আর কি, এই জন্য বলছিলাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই দেখতে পারেন। আমি চাচ্ছি যে এগুলো আপনাদের কোনো হজবরল হবে কিনা, নাকি ডিলিট করে দিব এটাও চিন্তা করতেছি। ওস্তাদ ডিলিট করে দেন, মাঝে মধ্যে যে আমাদের উপকার হয় ওটা ডিলিট করলে। ডিলিট করলে ভালো হবে না? জি জি ওস্তাদ, যেগুলো আরবি ব্যাকরণ আমরা বুঝলে একটু ভালো হবে, ওইগুলো ডিলিট করে ডিলিট না করতাম।